আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি শাহানারা। শুরু করতে যাচ্ছি ডিজাইনের উপর আমার মাস্টার ক্লাসের ৫ম ক্লাসটি। আর আজকের ক্লাসে আমরা টাইপোগ্রাফি স্টাইলে ডিজাইনটাই শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমি আর্টবোর্ডে একটা রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিয়ে নেই। ২৫০০ বাই ২৫০০ আমার আর্টবোর্ড। তো ওকে দিয়ে দিলাম। এটাকে আমি হোয়াইটই রাখি, অ্যালাইন করে নিই এবং কন্ট্রোল 2 দিয়ে এটাকে ফিক্সড করে নিলাম। আমি এখানে এই যে গ্রাফিক লেখা, এটাকে আমি টাইপোগ্রাফি স্টাইলে আমি করব। এটা কপি করে নিলাম, ফন্টে নিয়ে আসলাম। এটাকে এখন আমি ক্রিয়েট আউটলাইন করে নিব। পাথফাইন্ডারে যে এটাকে ইউনিট করে নিলাম। এখানে দেখুন আমি একটু স্টকটা একটু বাড়িয়ে নিয়েছি। টাইপোগ্রাফি স্টাইলে ডিজাইনগুলো করতে গেলে আমরা একটু মোটা টাইপের একটু ফন্ট নিব, থিকনেসটা একটু মোটা হবে। তো এটা একটু চিকন ছিল, যার কারণে আমি স্টকটা একটু বাড়িয়ে এটাকে একটু মোটা করে নিয়েছি। স্টকটা আমি এখানে 8 রেখেছি। সম্পূর্ণটাকে আমি এখন ফিল কালারে করে নিব। অবজেক্টে যাব, এক্সপান্ড, ওকে। এবার আমি ইউনিট করে দিলাম। এখন এই যে পির মাঝে দাগটা আছে, সেই দাগটাকে আমি ক্লিয়ার করে দিব। দাগটা আমি রাখবো না। পেন টুলটা নিলাম, এখানে ধরে এখান থেকে নিয়ে জাস্ট এই দাগটাকে আমি কাটবো। এবার সম্পূর্ণটাকে আমি ধরলাম, পাথফাইন্ডারে এখান থেকে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে নিলাম। এবার পার্টগুলো আমি ডিলিট করে দিলাম। এখন এখানে একটু আঁকা বাঁকা আছে, আমি এটাকে সিলেক্ট করে স্মুথ টুল, এটা দিয়ে আমি একটু স্মুথ করে নিব। এর মাঝেও আমি একটু স্মুথ করে নিই। এবার একটু সৌন্দর্যের জন্য আমি সির এখান থেকে একটা দাগ দিয়ে দিব। পেন্সিল টুলটা নিয়ে আসি, আমি নিয়ে এসে আমার হাতের আন্দাজ মতনই আমি একটা শেপ একটা ক্রিয়েট করে নিলাম। নিয়ে সেটাকে একটু স্মুথ করে নেই। এটাকে স্টক দেই, স্টকটা ব্ল্যাক দেই, পুরোপুরি ব্ল্যাক করে নিলাম। স্টকটা একটু বাড়িয়ে নেই, এই থাক। এবার স্টকে যাব, যে এখান থেকে আমি এইটা নিব, নিয়ে এখান থেকে ফ্লিপ অ্যালং এ এখানে ক্লিক করলে এটা এই পাশ থেকে এই পাশে চলে আসবে। পর এই পাশটা একটু কার্ভ করে নিলাম, নিয়ে হোয়াইট টুল দিয়ে এটার থিকনেসটা একটু বাড়িয়ে নিব। এটার স্টকটা আমি ফিলে করে নিলাম, দুইটাকে ধরলাম, ইউনিট করে দিলাম। এবং এখানে একটু নিচের দিকে আছে এই শেপটা, স্মুথ টুল দিয়ে আমি এটাকে একটু স্মুথ করে নিলাম। যথেষ্ট হয়েছে। এখন সম্পূর্ণটাকে ধরলাম, ধরে আমি ইউনিট করে নিলাম। একটু নিচের দিকে নিয়ে এসে দেখি এখানে কোনো এক্সট্রা কোনো শেপ আছে কিনা। হ্যাঁ আছে, এগুলোকে ডিলিট করে দিই। যেহেতু আমি এই যে পির ভিতরে আমি কেটেছিলাম এই দাগটা, এই জন্য এক্সট্রা কিছু শেপ ভিতরে রয়ে গিয়েছে। এবার এটাকে ধরে আমি অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ,
এখান থেকে আমি 20 নিব, ওকে করব। এটাকে ইউনিট করে নিলাম। কালার দেই অরেঞ্জ কালার, এটা দেই। এটাকে আমি অ্যারেঞ্জ টু ব্যাকে দিয়ে দেবো, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এবার এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে একটু নিচের দিকে নিয়ে আসবো। এই যথেষ্ট। এটাকে আনগ্রুপ করি, করে দেখেন এই যে এই উপরে যে অরেঞ্জটা আর নিচের এই অরেঞ্জটা, এই দুইটাকে ধরে এবার আমি ব্লেন্ড করব। অবজেক্টে যাব, ব্লেন্ড মেক করলাম। ব্লেন্ডে যে স্পেসিফিক ডিস্টেন্স, এটাকে আমি ডিস্টেন্স দিব 30। ওকে দিয়ে দিলাম। এই যে আমার একটা ব্লেন্ড হয়ে গেল। আমরা অনেকে শুধু যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে, যে উপরটা যেরকম কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে একটু উপর নিচ করলাম, অনেকে এইভাবেই লেয়ারগুলো নেন, কিন্তু আসলে এটা নিয়মটা হচ্ছে এভাবে ব্লেন্ড করে দেওয়া। এবার আমি উপরে এই ব্ল্যাকটাকে ধরবো, ধরে যে আয়ের যে এই ফোঁটাটা, এটা একসাথে একটু ইউনিট করে দেই। করে এখানে অবজেক্টে যাব, পাথ, অফসেট পাথ, এটাকে আমি 10 নেব, ওকে করলাম। এটাকে আবার জয়েন করে দেই, দিয়ে এটার কালারটা আমি স্কাই কালার নিলাম। অ্যারেঞ্জ টু ব্যাকওয়ার্ড করে দেব। এবার ভিতরে কিছু এই যে দাগগুলা দেওয়ার পালা। এটা এই যে অফসেট পাথে যে মাইনাস দিলেও হয়, কিন্তু সেটা মডিফাই করতে অনেক সময় লেগে যায়, যার কারণে আমি সম্পূর্ণটাকে ধরে কন্ট্রোল 2 করে নিলাম, যাতে এটা ফিক্সড হয়ে থাকে, না নড়ে। এটাকে স্টকে করে নিলাম। স্টকটা একটু বাড়িয়ে দেই, 10 থাকুক। এবার এইভাবে সবগুলোকে আমি একটু, আপনাদের যেখানে যেখানে খুশি সেখানে সেখানে আপনারা এভাবে পেন টুল দিয়ে কিছু লাইন ক্রিয়েট করে নিতে পারেন, না চাইলে না নিবেন। আসলে আজকে টাইপোগ্রাফিটা দেখানোর ইয়াটা হচ্ছে এই স্টাইলে দেখাচ্ছে, কারণ ম্যাক্সিমাম আমরা টাইপোগ্রাফি এইভাবেই করে থাকি। আর আর টি শার্ট করার সময় আসলে টাইপোগ্রাফির স্টাইলগুলো আমরা বেশি দেখব, কারণ টি শার্টে প্রচুর টাইপোগ্রাফি আমরা ব্যবহার করি। আর সচরাচর আমরা যেই টাইপের টাইপোগ্রাফিটা যেভাবে আমরা মডিফাই করি সেটাই আসলে দেখাচ্ছি। টাইপোগ্রাফি স্টাইলের আসলে ধরা বাঁধা কোনো ডিজাইনের কোনো ইয়া নাই, সীমাবদ্ধতা নাই। একটা লেখা নিয়ে যে কোনো একটা ফন্ট নিয়ে আমরা সুন্দর সেটাকে মডিফাই করে টাইপোগ্রাফি স্টাইলটা আমরা দিতে পারি। এবার সবগুলাকে ধরবো, ধরে এই যে ইউনিফর্ম, এখানে যে উপরে এই স্টাইলটা আমরা দিব, এটাকে আমরা এখানে রেখে এই স্টাইলটা দিয়ে দিব, কারণ এখানে একটু কার্ভ করা আছে, এই কার্ভটা দিলে এটা দেখতে ভালো লাগবে।
এটাকে হোয়াইট ফিল কালার দিব, একটু বড় করে নেই, একটু বাঁকা করে দিই, একটু উপরের দিকে। এবার আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক কালার দেই, তাহলে সুন্দর ফুটবে। ডিপ ব্ল্যাক কালার দিব, কন্ট্রোল 2 দিয়ে ফিক্সড করে নেই। এখন এর ভিতরে যেই ইয়াগুলা লাইনগুলা, এগুলাকে আমি হোয়াইট কালার দিব, এই জন্য এগুলাকে ধরে কন্ট্রোল 2 দিয়ে ফিক্সড করে নেই। সবগুলাকে ধরলাম, হোয়াইট কালার করলাম। এটার স্টকটা বন্ধ করে দিলাম। চাইলে সবগুলোর স্টকে আমি ফিলে নিয়ে আসতে পারি, ফিল কালারে করে দিলাম। গ্রুপ করে নিলাম, নিয়ে অ্যালাইন করে দেব। তো এই ছিল টাইপোগ্রাফি স্টাইলের উপর আমার আজকের ক্লাস। সামনে আমরা আরো অনেক সুন্দর সুন্দর টাইপোগ্রাফি স্টাইলের ডিজাইন আমরা দেখব যখন আমরা টি শার্ট করবো তখন, কারণ টি শার্টে মানে ম্যাক্সিমামই সব আমরা টাইপোগ্রাফি দিয়েই আমরা টি শার্টটাকে আমরা সুন্দর করে তুলি। তো ফিরে আসছি সামনে নতুন কোনো ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।